নদীর পানি মিষ্টি হয় কারণ সব সময় সমুদ্রকে দিতে থাকে, আর সমুদ্রের পানি লবণাক্ত হয় কারণ সব সময় নিতে থাকে। ড্রেনের পানি দুর্গন্ধ হয় কারণ এটি সব সময় স্থির থাকে। এটাই জীবন। দিতে থাকলে সবার কাছে মিষ্টি হবেন, আর নিতে থাকলে সবার কাছে তেতো হবেন, এটাই বাস্তব। আর থেমে থাকলে সবার কাছে অকেজো হয়ে যাবেন। এবং সবার শুরুতে আর সবার শেষে বলতে চাই, জীবন থেমে থাকার নয়, জীবনকে এগিয়ে নিতে হবে। সুখ দুঃখ হাসি কান্না আসবেই জীবনে, থেমে থাকলে চলবে না। তাই তো আমরা বসে থাকবো না, থেমে থাকবো না। বাড়ির অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করার জন্য লোকজন দিয়ে কাজকর্ম শুরু করে দিয়েছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? অনেক দিন পর নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। আশা করি আজকেও আপনাদের ভালো লাগবে। আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম শ্বশুর বাড়িতে এসেছি। আমার শ্বশুর দেশের বাইরে থেকে এসেছে, তাই আমাদেরও মাসখানেক থাকা লাগছে এখানে। আর আমার দেবরকে বিয়ে করাবে, তার জন্যই তোড়জোড়ভাবে কাজকর্ম চলছে। 1 বছর হলো আমাদের এই বাড়িটা কিছুটা কমপ্লিট করা হয়েছে, আরও বেশ কিছু কাজ বাকি। যেহেতু দেবরকে বিয়ে করাবে, তাই বাকি কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করছে। খুব তাড়াতাড়ি কাজগুলো হচ্ছে। এর মধ্যেই সম্বন্ধ দেখা হচ্ছে ওর জন্য। আজকে কিছু লোক আসবে ওকে দেখতে, তাই ঘরে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, নিজেও একটু রেডি হয়ে নিলাম। তারপর রান্নাবান্না করতে যাব। রান্নাবান্না বলতে এই নাস্তার আইটেমগুলো রেডি করে মেহমানদের সামনে দিব, এই আর কি। প্রথমেই নুডলসটা রেডি করে নিচ্ছি। এছাড়া আমার শাশুড়ি আম্মু ফলগুলো সব কেটে নিচ্ছে। তাছাড়া মিষ্টি দই এগুলো তো আছে, এগুলো সুন্দর করে সাজিয়ে আমি প্লেটে দিয়ে দিচ্ছি মেহমানদের সামনে। অলরেডি তারা এসে পড়েছে, তাই সব কিছু সুন্দর করে প্রিপারেশন করে গেস্টদের সামনে দিচ্ছি। সবার শেষে পান দেওয়া হবে, তাই শাশুড়ি আম্মু সুন্দর করে পান দিয়ে দিল। এছাড়া আমি কোল্ড ড্রিঙ্কস সব কিছু সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। এখন বলতে পারি বাড়িতে বিয়ের ধুম লেগেছে, কারণ পরপর দুটো বিয়ে আসতেছে। একটা আমার নিজের দেবরের বিয়ে, আর একটা চাচাতো দেবরের বিয়ে। দুজনের জন্যই মেয়ে দেখা হচ্ছে। কথা বলতে বলতে এদিক দিয়ে আপনার সাথে আরেকটা জিনিস শেয়ার করি। এই যে তাকে বিভিন্ন রকমের প্রশ্ন করা হচ্ছে, দেখাশোনা চলতেছে, সেগুলোর একটু ক্লিপ নেওয়ার চেষ্টা করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা সবাই দোয়া করবেন সে যেন একজন খুব ভালো জীবনসঙ্গী পায়। এই তো বেশ কিছুক্ষণ কথা বলার পরে তার থেকে নাম ঠিকানা সবকিছু লিখে নিচ্ছে। এর পরের দিন বিকেলবেলা আমরা সবাই সুন্দর করে রেডি হয়ে চাচাতো দেবরের জন্য মেয়ে দেখতে যাচ্ছি, সব জায়েরা মিলে একসাথে। আপনাদেরকে বললাম যে বাড়িতে বিয়ের ধুম লেগেছে। একটা আমার নিজের দেবর আর একটা চাচাতো দেবরের, দুইজনেরই মেয়ে দেখা হচ্ছে। আমার শ্বশুর যেহেতু অনেক বছর পর দেশে এসেছে, তাই দুজনকেই বিয়ে করানোর সিদ্ধান্ত নিয়েছে। ভাবছে যে বয়স তো পারফেক্ট হয়েছে, তাই যারটাই আগে হোক, দুজনের জন্যই মেয়ে দেখা হচ্ছে, দুজনকেই বিয়ে করানো হবে। তাই আমরা সেদিন মেয়ের বাড়িতে চলে গেলাম সবাই মিলে। এই প্রথমবার বিয়ের জন্য মেয়ে দেখতে যাচ্ছি, আলাদা একটা আনন্দ কাজ করছে। সব জায়েরা মিলে হাসি আনন্দ করতে করতে আমরা পৌঁছে গেলাম মেয়েদের বাড়িতে। আমাদের বাড়ি থেকে প্রায় 20-25 মিনিটের রাস্তা, তাই বেশিক্ষণ লাগেনি। আমরা ভিতরে ঢুকে একটা রুমে বসে পড়লাম, কিছুক্ষণ ওয়েট করব, তারপর মেয়েকে নিয়ে আসবে। প্রথমে আমাদেরকে নাস্তা পানি দিল, আমরা সবাই গল্প গুজব করছি এবং নাস্তা করছি। এত কিছুর মাঝখানে সাফওয়ান ছিল সবচেয়ে বেশি হাসি খুশি। চাচুর বউ দেখা মানেই ভাবছে বিয়ে হবে, আনন্দ হবে, গান বাজনা হবে, এইগুলো বলতেছে আমার কাছে শুধু। তারপর আমাদের সেই কাঙ্ক্ষিত সময় এসে পড়ল মেয়েকে নিয়ে। মেয়ের সাথে আমরা সবাই কথাবার্তা বললাম, ছবি তুললাম। মেয়ে দেখা কমপ্লিট হলো, মুরব্বীরা সবাই কথাবার্তা বলছে কিভাবে কি হবে না হবে এগুলো নিয়ে। তারপর আমরা আসার পথে একটু ভাজা পোড়া খাওয়ার জন্য ক্রেভিং হচ্ছিল। সবাই মিলে সিঙ্গারা, ছোলা বুট ভাজা এগুলো নিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই আনন্দ করতে করতে বাড়িতে চলে আসলাম। এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও। কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাই। আল্লাহ হাফেজ।